জনরোষের হাত থেকে বাঁচলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও। ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক ক্ষোভ, ফেটে পড়েন সাধারণ মানুষ ক্ষোভে এবং তার মুখে ডিম ছুঁড়ে মারা হয়। সেই ছবি দেখুন, উজ্জ্বল বিশ্বাসের ছবি। উজ্জ্বল বিশ্বাস একেবারে মুখে ডিম খেলেন। উত্তেজনা মন্ত্রীর বাড়িতে, বিক্ষোভ, ভাঙচুর, ধস্তাধস্তি। উজ্জ্বল বিশ্বাসকে একেবারে মুখে ডিম। ব্যাপক বিক্ষোভ, ত্রাণ সামগ্রী উদ্ধার ঘিরে বিভিন্ন নেতার বাড়িতে ত্রাণ সামগ্রী, বিভিন্ন নেতার গোডাউনে ত্রাণ সামগ্রী, আর একেবারে উজ্জ্বল বিশ্বাসের ঘরে ঢুকে গেলেন মানুষ, সাধারণ মানুষ। পুলিশ গেল উদ্ধার করতে। ছত্রখান করে দেওয়া হলো তার অফিস ঘর। উজ্জ্বল বিশ্বাসকে চোর স্লোগান। তিনি আবার পাল্টা প্রতিরোধের চেষ্টা করলেন। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কোথায় রাখা ছিল এই ত্রাণ সামগ্রী? উজ্জ্বল বিশ্বাস যেখানে বাড়ি কৃষ্ণনগরে চাকরিয়ে পড়া, সেই বাড়িতে কিন্তু ছিল ত্রাণ সামগ্রী এবং আজ দুপুর বাড়িতে তো রাখার কথাই নয়। এই ত্রাণ সামগ্রী কেন রেখেছিলেন কিছু বললেন? এবার তার সাথে তিনি যেটা জানিয়েছিলেন ত্রাণের ত্রাণ সামগ্রী এবং তার কাছে এসেছিল রিলিফের জন্য, এবং তিনি ফেরত পাঠাচ্ছিলেন এটা প্রশাসনের কাছে, কারণ তিনি আর মন্ত্রী নেই। মন্ত্রী হিসাবে তিনি যে ত্রাণ সামগ্রী পেয়েছিলেন সেগুলো বিশৃঙ্খল করতে পারেননি, সেটা চাকরি করে সেগুলো কি দুপুরবেলায় পাঠানো হচ্ছিল, যদিও তার দাবি সেগুলো সরকারকে ফেরত দিচ্ছিলেন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের বিষয় নজরে পড়তে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা, যে ত্রাণ সামগ্রী অবৈধভাবে পাচার করা হয়েছে, এবং এর সঙ্গে বিজেপি কর্মীরা জানতে পারে, তারাও কিন্তু ঘটনাস্থলে ফিরে আসেন। প্রায় শখানেক কিন্তু বিজেপি কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ এবার উজ্জ্বল বিশ্বাসের বাড়ি থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে, তার ঘরে ঢুকে যান এবং উজ্জ্বল বিশ্বাসকে ঘিরে চলে বিক্ষোভ। সেই সময় কিন্তু উজ্জ্বল বিশ্বাস প্রতিরোধ করতে গেলে তার মুখে এই ডিম ছুঁড়ে মারা হয় এবং তার ঘরে ভাঙচুর করা হয়। এরপরে পুলিশ যায়, পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে, পরে আটক করা হয় এবং অসুস্থ হয়। এখন তিনি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বেশ, দেখুন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তার বাড়িতে রেখেছিলেন ত্রাণ সামগ্রী। এতদিন পরেও ত্রাণ সামগ্রী বাড়িতে রেখেছেন, আর এখন দেওয়ার চেষ্টা করছেন প্রশাসনকে ফিরিয়ে দেওয়ার। মানুষ বিশ্বাস করবেন? আর তাই জনরোষের মুখে প্রাক্তন মন্ত্রী তিনি পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করলেন, পাল্টা মারার চেষ্টা করলেন। তারপরে আরো ক্ষেপে উঠলেন সাধারণ মানুষ, ডিম খেলেন একেবারে মুখে। আমাদের কাছে একটা ফোন আসে, প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়ানো আছে, তাতে ত্রাণের তিরপল লোড হচ্ছে। মন্ত্রী ভিতর থেকে বলছে বিডিও অফিসে আমরা রিটার্ন দিচ্ছি। আমরা তিরপলগুলো দেখলাম, তিরপলে লেখা আছে 2020, 17, 21, 26 বিভিন্ন ধরনের। মন্ত্রী এগুলোকে দান করেনি। মন্ত্রীর কিছু ঘনিষ্ঠ লোকজন ছাড়া এই দানের তিরপল কেউ পায়নি। আর যেগুলো জমা থাকে, মন্ত্রীর কিছু অসাধু ব্যবসায়ী আছে, তাদের হাতে তারা তুলে দেয়। এমনকি মন্ত্রীর ঘরে বস্তা বস্তা সাদা নীলপাট থান শাড়ি আছে। ওনার মতন চোর জোচ্চোর এই কৃষ্ণগড়ে দুটো নেই।